हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 9 কোষে দেখি 8.4 ফ্যাক্টরাইজেশন উৎপাদকের বিশ্লেষণ মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক করাচ্ছি বন্ধুরা। 10-এর দাগের তো মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবে বলা যেতে পারে, তো মন দিয়ে বাকিগুলোও করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। না টেনে কিন্তু একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। কোষে দেখি 8.4 ক্লাস 9। তো 7-এর দাগেরটাতে কি আছে? 7-এর দাগেরটা আছে a টু দি পাওয়ার 6 প্লাস 32 a কিউব মাইনাস 64, এটা আছে। তো আমরা এই যে অঙ্কগুলো যেটা করা হবে, যে সূত্রটা কি, আমাদের যে অঙ্কগুলো আছে সূত্র আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো আছে। তো এই সূত্রগুলো কি আমরা এটা জানি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই সূত্র দিয়ে অঙ্কগুলো আছে। তাহলে প্রথমে আমাদের যে কোনো প্রকারে যে অংশটা আছে তাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে। আবার এখানেও বলেছিলাম যদি a প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হবে, আর একটা সূত্র আছে। এখানে আবার বলে দিচ্ছি, যদি a প্লাস বি প্লাস সি সমান শূন্য হয়, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হবে 3abc, আর এত বড় সূত্র হবে না যদি শূন্য হয় যোগ করলে, ঠিক আছে। তো তাহলে এই সূত্রটা শিখিয়ে দিলাম, আরেকবার রিভিশন করে দিলাম তোমাদের। এবারে দেখো, তাহলে অঙ্কটাতে আমাদের যে কোনো প্রকারে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আকারে যেতে হবে। এখন a6কে আমরা কি করতে পারি, এটা কিউ করতে পারি, এবং দেখো লক্ষ্য করে আমরা এটা আমরা জানি না কত হবে, এবং 64কে আমরা কি করতে পারি, এখানে কিন্তু মাইনাস আছে, এটা খেয়াল রাখতে হবে। মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা কি করব, 4 4 16 4 64, মাইনাস 3বার থাকলে মাইনাসটা মাইনাস থেকে যায়। আমাদের সূত্রে কিন্তু আমরা a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এখানে কোথাও মাইনাস ছিল না, তাহলে আমরা এখানে প্লাস প্লাস দিতে হবে, মাইনাস রাখবো না, কিন্তু এখানে মাইনাস আছে, সেই জন্য একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস রাখতে হবে। এবারে এখানে কি সংখ্যা বসাবো এবং তার কিউ করে একটা মাইনাস বা মাইনাস তো দিতেই হবে, মাইনাস বা প্লাস করে আমরা এই 32 a কিউ পাবো, সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এটা আমরা বুঝতেই পারছি a কিউ হবে, এটা b কিউ হবে। সো 32-এ তো কিউ করা যায় না, 32কে আমরা ভেঙে 2 16 2 8 2 4 2 2, তাহলে এই 3টে 2-এর জন্য একটা 2 পাবো, কিন্তু এখানে দুটো 2 আছে আর একটা 2 নেই, তাহলে 32কে কিউ করা যাবে না। অর্থাৎ এটাকে আমরা দুটো সংখ্যায় ভাঙবো, যেটা একটা a কিউ বি কিউ সি কিউ হবে আর একটা মাইনাস 3abc হবে। এই 32টাকে ভাঙবো, সে দুটো সংখ্যা কি আমাদের জানা নেই। আমরা এখানে একটা a কিউ দেবো, একটা মানে মাইনাস a কিউ দেবো, একটা 2a কিউ দেবো, একটা মাইনাস 2a কিউ দেবো, এইভাবে করতে থাকবো, ঠিক আছে। তো প্রথমে এখানে যদি আমরা একটা a কিউ দিই, যদি আমরা একটা a কিউ দিই, a কিউ দিলে তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস, দেখো তাহলে এখানে আমাদের কি দিতে হয়, ফর্মুলা অনুযায়ী 3a b ইন্টু, ভালো এটা হবে না, আমি বোঝানোর জন্য বলছি, a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আমরা যদি ফর্মুলার জন্য মাইনাসে 3 তো দিতেই হবে, এটা a আছে, দেখে নাও a আছে, a দিতে হবে, b এটা হয়েছে, c এটা আছে, দিতে হবে। আমরা এখানে কত পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12 a কিউ, আর এখানে আমরা হয় একটা a কিউ প্লাস বা একটা a কিউ মাইনাস পাবো। এখান থেকে কি আমরা 32 পেলাম? এটা যোগ বা বিয়োগ করে কি 32 পাবো না। তাহলে এবারে আমরা কি মাইনাস করলেও পাবো না, ধরো যেটা বললাম বিয়োগ করলেও পাবো না, 11 পাবো, তাহলে আমরা হলো না। এবারে আমরা 2 বসিয়ে দেখি, তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে এখানেও 2 বসাতে হবে, তাহলে এটা কত হলো তখন, 3 2 6 6 4, এটা হয়ে গেল কখন, তখন 24। আর এখানে কত আছে, এখানে দেখো 2 মানে 3 2 6 4 24, এখানে কত আছে 2, এটা কত আছে 2 এর কিউ মানে কত 8। এবার 24 আর 8 যোগ বা বিয়োগ করে আমরা 32 পাবো না পাবো, তাহলে 32 মিলে গেছে। এইবারে ঘটনা কি, আমাদের এখানে সবসময়ের জন্য কি রাখতে হবে, এখানে মাইনাস তো দিতেই হবে, মাইনাস এখানে প্লাস আছে, আর আমাদের এখানে প্লাস দিতে হবে, দরকার হলে এখানে ভিতরে মাইনাস দেবো, কিন্তু এখানে প্লাস দিতে হবে, এখানে প্লাস আছে, 32 প্লাস পেতে হবে, আমাদের এখানে মাইনাস দিতে হবে সূত্রের জন্য। এবারে দেখো লক্ষ্য করে, এখানে 4 তো মাইনাস আছে, এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে কিনা, হয়ে গেছে। তাহলে দেখো এই যে 24 আর 8 যোগ করলে 32 হবে, এবং প্লাস 32 হবে, 8টাও প্লাস আছে, আর এখানে 24টা কিন্তু এসে যাচ্ছে এই মাইনাসের জন্য এসে যাচ্ছে, তাহলে মিলে গেল। অর্থাৎ আমরা এখানে কি দিলাম, অর্থাৎ এটা কত পেয়েছি, আবার বলছি
2 3 6 4 24 মানে হচ্ছে +24, আর এখানে +2 এর কিউ মানে কত 8, তাহলে +24 আর 2 এর কিউ মানে 8, +24 আর 32, অর্থাৎ এই 32 থেকে আমরা ভাঙলাম 8 আর কি করলাম 24। সেই 8 আর 24 ভাঙবে সেটা কি করে জানবে। আর তাছাড়া একটা জিনিস জানবে, এখানে একটা যে সংখ্যা ভাঙবো একটা তো কিউ হতেই হবে। 32 30 2 32 হবে না, কারণ এটাও ঘনমূল করা যাবে না, এটাও ঘনমূল করা যাবে না। 32 আমাদের 31 যুক্ত 1 করতে পারে, এটা ঘনমূল করা যাবে, কিন্তু এই দুটো নিয়ে আমাদের কাজ হচ্ছে না। এইভাবে আমরা এটা বুঝতে পারি, বুঝতে পেরেছ। তারপরে আমাদের তাহলে 2 একের পরে কি আছে, কিউ করতে গেলে একের পরে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কিউ করা যাবে, ঘনমূল করা যাবে। দেখো তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc হয়ে গেছে, তার মানে সূত্র হয়ে গেছে। আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি, আচ্ছা যখন ব্র্যাকেট থাকবে আমরা এর এ প্লাস বি প্লাস সি, এখানে যখন ব্র্যাকেট থাকবে তখন আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখবো যদি মাইনাস থাকে, ইন্টু এ স্কোয়ার, এ দেখো এ আগে থেকে স্কোয়ার আছে, তার আবার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস এ বি, এতে কত আছে এটা, বিতে কত আছে এটা মাইনাস এ বি মাইনাস বি সি, বিতে কত আছে দেখো বিতে আছে সি, সবসময় আমরা ব্র্যাকেটে রাখছি, কি বলছে সি মাইনাস সি এ, মাইনাস এটা সূত্রের মাইনাস, মাইনাস এটা সূত্রের মাইনাস, আবার সির কাছে মাইনাস আছে সেই জন্য সিতে কী আছে মাইনাস আছে, কিন্তু এই মাইনাসটা সূত্রের মাইনাস, তাহলে এ বি বি সি সি এতে কত ছিল এ স্কোয়ার ছিল। তাহলে কোথাও যদি এ বি বড় থাকে বা মাইনাস থাকে আমরা অবশ্যই তাকে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখব। এবারে এ স্কোয়ার ব্র্যাকেটগুলো এমনি উঠে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও আমরা তুলে দিতে পারি এক লাইনে। এ স্কোয়ারের কত হবে a4 প্লাস 4a স্কোয়ারের কত হবে 2a স্কোয়ার কত হবে এটা হবে, প্লাস 4 স্কোয়ার কত হবে 16, প্লাস এটা গুণ করলে প্লাসে মাইনাসে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2a স্কোয়ার আর এ গুণ করলে কত বে কিউ, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 আর এ গুণ 2 গুণ করলে 4 2 8, এখানেও দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4a স্কোয়ার। এবারে যদি এ স্কোয়ারগুলো থাকে, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ারের কাজ হবে, এর সাথে এর কাজ হবে, দেখো a4 কোথাও নেই তাহলে রেখে দিলাম। এবারে এ কিউটা রাখলে ভালো, কিউব মানে 4-এর পরে কিউ 2টা না দিয়ে কিউটা দিলে ভালো, কিউ তো আর নেই, তাহলে 2a কিউ, এটা এই পর্যন্ত উত্তর মিলেছে। এরপরে দেখো স্কোয়ার, এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কিন্তু কাটবে না, খেয়াল ফট করে কেটে দেবে না, এটা দেখো স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে 4 আর 4 যোগ করলে কত 8, এই ডে স্কোয়ার হয়েছে। এরপরে আমরা এটা লিখবো, 16টা লিখবো না, এ একটাই এই ডে আছে আর নেই, তাহলে একটা এই ডে মিলেছে। এরপরে 16 সংখ্যার মধ্যে শুধু 16 আছে আর কিছু নেই, তাহলে প্লাস 16, তাহলে এটা মিলেছে, তাহলে এটা হয়ে গেল উত্তর, এটা উত্তর মিলেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরা দেখে নাও উত্তরটা। তাহলে কি করতে হবে, এই অংশটাকে এমন দুটো অংশে ভাগ করব যেন তার একটা অংশকে কিউ করা যায় এবং আরেকটা অংশকে 3abc করলে যেন এই অংশটা পাই, ঠিক আছে। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং যারা আমার চ্যানেলটি দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন, একটু পাশে থাকুন। এরপরে 8-এর দাগেরটাতে আছে a কিউ মাইনাস 18a কিউ প্লাস 125, ঠিক আগের মতো। তাহলে a কিউকে আমরা কি করতে পারি, এ স্কোয়ারের কিউব, এটা আমরা করতে পারি। এবারে প্লাস এখানে আমরা জানি না কার কিউ হবে, কিন্তু 125কে আমরা জানি 5-এর কিউ, একটা মাইনাস দিতেই হবে, 3 দিতে হবে, এ দিতে হবে, বিটা আমরা জানি না এবং সি দিতে হবে, সিতে তো আছে 5, ঠিক আছে। তাহলে এ কিউ, এটা বি কিউ, সি কিউ কত হবে জানি না, -3, এটা এ, বিতে কত হবে জানি না, এটা সি দিলাম। এবারে যেটা বলছিলাম এইখানে আমরা হয় এ প্লাস মাইনাস এ বা প্লাস মাইনাস 2a বা প্লাস মাইনাস 3a বসিয়ে আমরা 18কে আমরা এমন দুটো সংখ্যা করব যেমন এটা কিউ হয় এবং এটাখানে পেলে যেন এই 3abc মিলে যায়। তো আমরা প্রথমে শুধু এ বসাচ্ছি, তাহলে এটা কত হবে, এ বসালে এটা কত হবে এ কিউ, আর এইখানে যদি এ বসাই, দেখো 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু এ ইন্টু 5 কত হচ্ছে দেখো 3 5 15 এ কিউ হয়েছে, ঠিক আছে। এবারে 15 আর 1 যোগ করলে 18 হবে না, বিয়োগ করলে 18 হবে না, তাহলে এ বসিয়ে লাভ হলো না।
আমরা একসাথে যোগ বিয়োগের কথা বলছি, অর্থাৎ এ মাইনাস বসালেও হবে না। এবারে আমরা এটাকে 2a বসাচ্ছি। কি বসালাম? 2a। তাহলে এটা কত হবে? 8 হবে। আর এখানে আমরা 2a বসাবো, তাহলে 3 2 6, 3 2 6, 6 5 30 হবে। এবারে দেখো 30 থেকে 8, 30 থেকে যদি 8 আমরা বাদ দিই বা আমরা যোগ করি, আমরা কিন্তু 18 পাবো না। ভালো করে বলছো, এখানে আমরা 8 পেলাম, এটা বিয়োগ করলেও আমরা 18 পাবো না, যোগ করলেও 18 পাবো না। তাহলে 2 বসিয়ে হলো না। এবার 2টাকে 3 করে দিলাম, তাহলে এটা এখন কত হবে? 27। এটা এখন হবে 27, আর এটা এখন তখন 3 যদি হয়ে যায়, তাহলে 3 3 9, 9 5 45। এবার দেখি আমরা 45 আর 27 মধ্যে কিছু করে আমরা 18 পাই কিনা। যোগ বা বিয়োগ করে, যোগ করলে তো হবেই না, আরও বেড়ে যাবে। এটা যদি বিয়োগ করি, 15 আর 7 গেলে 8, এখানে 3, 3 এর 2 গেলে 1, দেখো 18 হয়ে গেছে। 18 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? একটা অংশ 45 আর এই 18কে আমরা কি করলাম? একটা 45 আর একটা 27 করলাম। ঠিক আছে, 45টা মাইনাস, 27টা প্লাস, তবে এটা হবে -18। কারণ এই অংশটাতে আমরা কি বলেছি? এটা প্লাস থাকে, এটা প্লাস থাকে, আর মাইনাস তো 3 দিতেই হবে, 3 দিতেই হবে। আর এখানে আমি যদি মাইনাস বসিয়ে দিই, তখন মাইনাস মানে সেটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তখন আর বিয়োগ হবে না। এটাই সমস্যা। সেই জন্য আমরা কি করলাম? এইটাকে আমরা প্লাস করলাম, এটা বুঝতে পেরেছো? তাহলে 3a রাফে এখানে দেখিয়েও দিচ্ছি, 3a। ঠিক আছে, 3a। তাহলে বুঝতে পারলে 3 3 এই যে 3 9 5 45, আর 3 এর কিউ 3 27, 45 হয়ে গেল, আরও মাইনাস হচ্ছে এবং মাইনাস হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এবারে আর কিছু না, এই অংশটা ভালো করে ধরতে হবে। বই বাইরে থেকে আসতে পারে, উদাহরণ থেকে আসতে পারে। যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শোনো। এই অঙ্কটা আসবে কিন্তু চেঞ্জ করে এলো, বই বাইরে থেকে এলো কি উদাহরণ থেকে এলো, তাহলে তোমাদের শিখতে হবে। এবারে সূত্র কি? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এটা আগে থেকে স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এতে আছে এটা, বিতে আছে এটা। যেহেতু কোনোটাতে চিহ্ন মাইনাস নেই, তাহলে আমরা ব্র্যাকেট নাও দিতে পারি। ঠিক আছে, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, এবারে এ ব্র্যাকেট প্লাস থাকলে এমনি উঠে যায়, এগুলো সামনে প্লাস থাকলে এমনি উঠে গেল। এবার এ স্কোয়ারের কত হবে? A4। 9 স্কোয়ার কত হবে? 9। 3 স্কোয়ার 9 হবে। 5 স্কোয়ার কত হবে? 5 5 25, এখানে এ নেই, এখানে 3 এ কিউ, এটা মাইনাসে প্লাস, 5 3 15 এটা মাইনাস, এটা হচ্ছে এটা 5a স্কোয়ার। এবারে আমাদের দেখতে হবে কোনো স্কোয়ারে বা কিউবে কোনো মিল আছে কিনা। দেখো A4 আছে, এইবারে স্কোয়ার, এই একটা স্কোয়ার। আচ্ছা, আগে 4-এর পরে কিউ দিয়ে দিই, কিউ কিন্তু আর নেই, একটাই, তাহলে এটা এই পর্যন্ত উত্তর মিলেছে। এরপরে স্কোয়ার, দেখো এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে 9টা থেকে 5টা চলে গেলে 4টা, এটা একটা অংশ হয়েছে। এরপরে এবারে এ স্কোয়ার পরে এ, দেখো এ শুধু 15 আছে, আর কোনো এ নেই, আর কোনো এ নেই, এটা হয়ে গেল। এবারে সংখ্যা 25, আর কোনো সংখ্যা নেই, তাহলে এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, মন দিয়ে শিখতে হবে, বুঝতে হবে। দরকার হয় স্লো করে দেখো, এবং একবারে না হলে 2বার করে দেখো। বারবার বলছি বন্ধুরা, 9 দাগের অঙ্কটা কিন্তু আমরা অলরেডি মানে 6-এর বা 5-এর মতো করিয়ে দিয়েছি। 9 দাগের অঙ্কটা, 9 দাগেটাতে আছে পি কিউ ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউ প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি এর হোল কিউ প্লাস আর কিউ ইন্টু পি মাইনাস কিউ এর হোল কিউ, এটা আছে। এখন এই অংশটাতে দেখো, আমরা যদি এ কিউ বি কিউ থাকে, তখন আমরা এ বি এর একসাথে আমরা কিউ করতে পারি, যেহেতু এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, এটা আমরা এরকম করতে পারি। তো এই ক্ষেত্রে এটা পি ইন্টু কিউ মাইনাস আর পুরোটার হোল কিউ, এটা হবে কিউ ইন্টু আর মাইনাস পি পুরোটার হোল কিউ, এটা হবে আর ইন্টু পি মাইনাস কিউ পুরোটার হোল কিউ। ঠিক আছে, এবার আমরা যদি হোল কিউ করি, তাহলে এটা কী পাবো? পি কিউ মাইনাস পি আর, এটা কি পাবো? কিউ আর মাইনাস পি কিউ, এটা কি পাবো? পি আর
মাইনাস আর কিউ বা এম এন কিউ আর তার হোল কিউ। এটা বড় বড় সংখ্যা পেয়েছি। এবারে দেখো এই যে এ কিউ বি কিউ, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, এটা যোগ করলে কত হয় দেখি। তাহলে আমরা ডাইরেক্টও করতে পারি, আবার ধরেও করতে পারি। পি কিউ মাইনাস পি আর সমান এ, কিউ আর মাইনাস পি কিউ সমান বি, পি আর মাইনাস কিউ আর সমান সি ধরিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি যোগ করি, এটা এ, এটা বি, এটা সি যদি যোগ করি, এতে কি ছিল, এতে কি ছিল, এটা ছিল, বিতে কি ছিল, এটা ছিল, সিতে কি ছিল। এবার দেখো পি কিউ একটা প্লাস, পি কিউ একটা মাইনাস। আচ্ছা এখানে পি আর তোলা ভুল হয়েছে, এতে কি ছিল, পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি আর, ঠিক আছে। এটা হয় পি কিউ একটা প্লাস, পি কিউ একটা মাইনাস, পি আর একটা, এই যে পি আর একটা প্লাস, পি আর একটা মাইনাস, যে কিউ আর একটা প্লাস, কিউ আর একটা মাইনাস, শূন্য হয়েছে। তাহলে এবার একটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হলে আমরা জানি, মানে সূত্র আমরা জানি, কি জানি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হয়। এ কিউ, এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হলে আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কী হয়, 3abc হয়। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা শূন্য হয়েছে, তাহলে এটা কিউ প্লাস এটা কিউ প্লাস এটা কিউ সমান কী হবে, 3abc হবে। এরপরে তাহলে কি লিখবে, তাহলে এটা লিখতে পারো, নাও লিখতে পারো, এটা প্লাস এটা, যেহেতু এবিসি দিয়ে ওখানে দেখিয়ে দিয়েছি, এই অংশটা যেটা করছি এটা না করলেও নম্বর দেবে, সমান শূন্য। অতএব এটা শূন্য হয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি এটা শূন্য। অতএব এ কিউ বি কিউ সি কিউ সমান কী হবে, 3abc। তাহলে সমান 3, এতে কি আছে, এটা বিতে কি আছে, এটা সিতে কি আছে। এবারে আমাদের একটু কাজ আছে, কি হলো, এখানে লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে আমি যদি পি কমন নিই কি পড়ে থাকবে, কিউ আর। এবং এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে যদি কিউ কমন নিয়ে নেই কি পড়ে থাকবে, আর পি। এবং এখানে লক্ষ্য করে দেখো আর আছে, তাহলে এখানে যদি আর কমন নেই কি পড়ে থাকবে, পি কিউ। এবারে এটা 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 আমরা একসাথে লিখে নেব, 3পি কিউ আর লিখে নিলাম। এবারে আমরা কিউ আর আগে না লিখে আমরা পি কিউ লিখলে ভালো হয়। পি কিউ আর একটা সিরিয়াল অনুযায়ী আর পি লিখলে ভালো হয়। এমন নয় যে এটা যদি তুমি আগে লিখে ফেলো, এটা তারপরে লেখো, তার নম্বর দেবে না, তা নয়, নম্বর কিন্তু দেবে। কিন্তু এটা সাজিয়ে লিখলে আমাদের আগে এ বি সি লিখলে ভালো না, আগে বি তারপরে এ সি লিখলে ভালো, বা আগে সি তারপরে, এটা তো ভালো নয়, এটা দেখতে ভালো লাগে সেই জন্য। আর গুণ থাকলে কিন্তু 5 গুণ 3 গুণ 2 যা হবে, 3 গুণ 5 গুণ 2ও তা হবে, বা 2 গুণ 5 গুণ 3ও তা হবে। এটা অতএব নম্বর দেবে, কাটবে না, কিন্তু এটা দেখলে ভালো হবে, এটা করলে ভালো হবে। এটাই উত্তর আছে। ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক। এরপরে দেখো 10-এর দাগেরটা, এরপরে 10-এর দাগেরটা যেটা বলছি একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, একদম আসবে বলা যেতে পারে, একদম মানে ম্যাক্সিমাম প্রতি 3 বছর অন্তর অন্তর পরীক্ষায় এটা আছে। আর যদি দেখা যায় 2024 সালের সারা ওয়েস্ট বেঙ্গলের যদি স্কুলগুলোতে দেখা যায়, যদি 100টা স্কুলে দেখা যায়, তার মধ্যে দেখা যাবে হয়তো 50টা স্কুলেই বা 40টা স্কুলে এসেছে, অর্থাৎ আসে, একদম 100% গ্যারেন্টি এটা আসে। তো 10-এর দাগের সিস্টেমগুলো একই। তো বন্ধুরা আবার বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা। আর অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। তো 10-এরটাতে আছে পি কিউ প্লাস 1/p কিউ প্লাস 26/27। বারবার বলছি এটা কিন্তু একদম আসবে, একদম আসবে।
তো এইটাকে যদি আমরা কিউতে ঢোকাই, এ কিউ হলো, এটাকেও আমরা যদি কিউতে ঢোকাই, কিন্তু এইখানে আমাদের একটা কাজ করে নেব, এইখানে একটা আমরা কাজ করে নেব। এই 26কে দেখো কিউ করা যাবে না, আমরা করব এটা দেখো লক্ষ্য করে, এই অংশটাই আমি শুধু কাজ করাচ্ছি। 1 - 1/26 কত হয়? 27 লসাগু হলো, এলসিএম হলো, তাহলে উপরে 27 - 1, তাহলে কি হলো 26/27। অর্থাৎ এই 26/27কে আমরা এই দুটো অংশে ভাগ করে নিলাম, 1 - 1/27, কারণ আমি দেখিয়ে দিলাম 1 - 1/27 মানে সেই 26/27 হয়। এবারে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ফর্মুলাটা করতে সুবিধা হবে এখানে শব্দ। তাহলে দেখো বন্ধু, তাহলে এ কিউ প্লাস বি কিউ, এবার 1কে আমরা কি করতে পারি? দেখো এটা কোনটা সি কিউ ধরবো, জিনিসটা বোঝো। এটাকে আমরা কিউ করতে পারি, আবার এটাকেও আমরা কিউ করতে পারি, ভালো করে বোঝো। আমরা এটাকেও কিউ করতে পারি, এটাকেও কিউ করতে পারি, এভাবে করা যায়। কিন্তু কোনটাকে আমরা ধরবো, কোনটাকে আমরা ধরবো? আমরা দেখব যে 3ab, এবারে কোনটা দিলে আমি যদি এইটাকে সি ধরি তাহলে কত হচ্ছে দেখো। এইটাকে যদি আমরা সি ধরি, এটাকে 3ab, এটাকে যদি সি ধরি আমরা কত পাচ্ছি শেষ পর্যন্ত? -3 পাচ্ছি। তাহলে কিন্তু এখানে কত আছে? 1/-3। তাহলে এবার এটাকে যদি সি ধরি তাহলে আমরা এখানে কি 3a, এটাকে সি যদি ধরি তাহলে -1/3, তাহলে এখানে কি পাচ্ছি? মাইনাসে মাইনাসে কেটে গেল, আর মাইনাসে না 3 কেটে গেল, আর মাইনাসে মাইনাসে 1। অর্থাৎ আমরা এইটাকে সি ধরবো, এটাকে সি ধরবো না। এই অংশটা বোঝার ব্যাপার আছে, এই অংশটা বোঝার ব্যাপার আছে, কোনটাকে সি ধরবো। তাহলে এইটাকে আমরা কোনটাকে সি ধরলাম? এইটাকে সি ধরলাম, এটাকে ধরলাম না। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab এবং সি, সি যদি মাইনাস সিতে কত আছে? 1 আছে। সিতে কত আছে? সিতে কত আছে? 1 আছে। এই সিতে -1/3 আছে, -1/3 আছে। দেখো এটা এ কিউ, এটা বি কিউ, এটা সি কিউ, -3abc। এটা লক্ষ্য করে দেখো, 3 কেটে যাচ্ছে, পি কেটে যাচ্ছে, +1 হচ্ছে, অর্থাৎ এটাই। বা আমরা এটা আর একটা লাইন সাজিয়ে নিতে পারি, এটাকে ওদিকে করে দিতে পারি। এটাকে আমরা, এটাকে যেটা বলেছিলাম, এটাকে আমরা কি করে দিলাম? এইটাকে এদিকে করে দিলাম, প্লাস এটা এদিকে 1 করে দিলাম, ঠিক আছে? তাহলে তোমার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3abc এটা হচ্ছে। এবারে তাহলে হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc। সূত্র কি না? এ প্লাস বি প্লাস সি, এটা হোল কিউ, ইন্টু এ স্কোয়ার, এতে কি আছে এটা, প্লাস বি স্কোয়ার, বিতে কি আছে এটা, প্লাস সি স্কোয়ার, সিতে কি আছে এটা। তাহলে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এবার কি হবে? -ab, এতে কি আছে এটা, বিতে কি আছে এটা, -ab, -bc, বিতে কি আছে এটা, এবং সি যেহেতু মাইনাস আছে সেই জন্য আমরা ব্র্যাকেট লিখছি। এবারে মাইনাস কি হবে? সিতে কি আছে? আগে থেকে মাইনাস আছে, মাইনাস এটা, আর এতে আছে কত? পি। এটা দ্বিতীয় ব্র্যাকেট। এখানে তো জায়গা কুলোচ্ছে না, তাহলে আমি উপরে লিখছি, জায়গাটা যেহেতু কুলোচ্ছে না। এবারে দেখো, তাহলে এটা আমরা শেষ পর্যন্ত কী পেলাম? এটা 1/p, এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, একটু দেখে নাও, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে গেল। এবার এটা স্কোয়ার কত হবে? এটা 1/p² কত হবে? এটা হবে 1/p² প্লাস এটা কত হবে? 1/9 মাইনাস, এবার এই অংশটা পি কেটে গেলে কত হচ্ছে? -1 হচ্ছে। এবার এই অংশটা দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা উপরে 1 আর নিচে 3p। এবার এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা উপরে p নিচে 3, উপরে p আর নিচে 3। মানে কিন্তু যার যা কাজ করা যাচ্ছে, যেগুলো কাজ যতটুকু করা যায় করতে হবে। p প্লাস 1/p মাইনাস, এটা কিছু করা যাচ্ছে না, এটাও কিছু করা যাচ্ছে না। এবারে দেখো এই অংশটাতে আমরা এটা পরে লিখতেও পারি
এটা পরেও লিখতে পারি, মাঝখানেও লিখতে পারি, পরে লিখতে, এই অংশে এটা যেহেতু সংখ্যা এবং সংখ্যা এদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে। দেখো 9 লসাগু করলে 9, এটা 1 মাইনাস 9, তার মানে আমরা একসাথে যদি লিখি এটা -8/9 লিখব। আর ওটা অনেক সময় এটা এই সংখ্যাটা যেহেতু প্লাসে -9 যেহেতু আছে, তাহলে এটা -8/9 আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এগুলো যা আছে লিখবে, এগুলো সব যা আছে লিখবে। তাহলে দেখো এটা কত করলে 1 - 9 মানে কত -8, আবার প্লাসে মাইনাসে এটা তুমি করতে পারো ডাইরেক্ট। তাহলে এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, তাহলে এখানে দিতে হবে, কারণ এখানে প্লাস মাইনাস আছে। অথবা ডাইরেক্ট আমি যেটা বলছি এই লাইনটা না করে ডাইরেক্ট আমরা 8/, আচ্ছা এখানে এবার যা যা আছে, যেখানে যা আছে এগুলো সব থাকবে, আর এখানে আমরা করব -8/9 প্লাস এগুলো যা আছে থাকবে। ঠিক আছে, এবারে আমরা প্রথম এটা দ্বিতীয় ব্র্যাকেট না দিলেও চলবে এই লাইনটাতে। উত্তর হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি, এটা একদম পরীক্ষায় আসবেই আসবে, তাই মন দিয়ে দেখবে বন্ধুরা। শেষে এখনই ভিডিওটা শেষ হবে, তাই এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরে মনে থাকবে না। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো। তোমাদের কাছে শুধু এটাই চাইছি, আর কিছুই না। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি, তাই তোমাদের কাছ থেকে শুধু এটাই চাইছি। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। সবাই খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।